যখন আপনার মাদ্রাসায় প্রধানমন্ত্রীর আগমন হয়, আপনি প্রধানমন্ত্রীর শানে কসিদা পড়েন, তখন আর ফতোয়া আসে না। যখন আপনার ছেলের বিবাহ হয়, আপনি 3 দিন 4 দিন 5 দিন ধরে গোটা এলাকা সাজিয়ে দেন, তখন অপচয়ের কথা আসে না। যখন আপনার সন্তান আসে, আপনি আকিকার নাম দিয়ে আপনি মানুষকে মেজবানি খাওয়াচ্ছেন, তখন কোনো অসুবিধা হয় না। আমার প্রশ্ন এখানে, আমি তো আপনার ওগুলাতে ফতোয়া দিতে যাই না, কারণ আমি জানি ওগুলাতে ফতোয়া দেওয়া মানে নিজেকে নিজে ছোট করা, নিজের জ্ঞানের উপরে ধিক্কার দেওয়া। প্রয়োজন নেই, আপনার ছেলের বিবাহের আনন্দ আপনি করছেন, আপনি করতে থাকেন। আপনি মাদ্রাসার সনদ পেয়েছেন, আপনি শুকর আদায় করতে থাকেন, কোনো অসুবিধা নাই। এবার বলেন, আমি আমার নবীকে পেয়েছি, আমি আমার অস্তিত্ব পেয়েছি, আমার রূপ পেয়েছি, আমি আমার পরিচয় পেয়েছি। আমার কোনো পরিচয় ছিল না, অস্তিত্ব ছিল না, আমার কোনো ব্যক্তিত্ব ছিল না। আমার সবগুলো ফুটে উঠেছে মুস্তাফার আগমনের মাধ্যমে। আমার সবকিছু পরিচিত হয়েছে মুস্তাফার আগমনের মাধ্যমে। যেখানে আয়ামে জাহেলিয়ত মুছে গেছে, গোটা দুনিয়া উজালা হয়ে গেছে মুস্তাফার আগমনের মাধ্যমে। সেই মাহবুব নবীর আগমনে আমি একটু খুশি উদযাপন করতে চাই, আল্লাহ শুকর আদায় করতে চাই। আমি তো নাচ গান করছি না, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করছি। আমি তো নাচ গান করছি না, আমি নাতে রাসূল পড়ছি। আমি তো নাচ গান করছি না, তুমি তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে যে বয়ান করছো, আমি মিলাদুন নবীর ব্যানারে সে বয়ান করছি। আমি তো তোমাকে বেদাতি বললাম না, তুমি আমাকে বেদাতি বলেছো, অসুবিধা নাই। আমি তোমার দেওয়া সেই তোহমতটা আমি আমার জীবনের অলংকার বানিয়ে নিয়েছি। আমি তোমার বিরুদ্ধে কোনো কথা বলবো না, তোমার বিরুদ্ধে কোনো ফতোয়া দেব না। তবে শোনো, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর দরবারে বলবো, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদেরকে বেদাতি বলেছে। যখন আপনার আগমনে খুশি হয়ে মাহফিল করেছি, তারা আমাদেরকে বেদাতি বলেছে। যখন ইয়া নবী সালাম আলাইকা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেদাতি উপাধি পেয়েছি আপনাকে মুহাব্বত করতে গিয়ে, মাজার পূজারী উপাধি পেয়েছি আপনাকে মুহাব্বত করতে গিয়ে। আমরা মুশরিক পর্যন্ত শুনতে হয়েছে আপনাকে মুহাব্বত করতে গিয়ে। সেই কিয়ামতের ময়দানে আমি আমার নবীর সামনে কথাগুলো বলবো, আর তোমার ভেতরে যদি গায়রত থাকে, তুমিও নবীর সামনে বলবা। সেদিন প্রকাশ হবে রাসূলের আসল উম্মতকে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে তোমাকে মারতে আমি যাব না, তুমি পারবে লাঠি নিয়ে আমাকে মারতে আসতে, কারণ এটা তোমার আদর্শ। আমার আদর্শ আমাকে হাতের মধ্যে লাঠি নেওয়া শিখাই নাই। তোমার আদর্শ, তুমি আমাকে মুশরিক বলে, আমাকে বেদাতি বলে তুমি মেরে ফেলার ফতোয়া দিতে পারবা, কিন্তু আমি পারবো না তোমাকে ফতোয়া দেওয়ার মেরে ফেলার জন্য, কারণ আমার আদর্শ আমাকে সেটা শিখায় না। তুমি আমাকে আঘাত করতে পারবে, আমি তোমার আঘাত নেওয়ার জন্য প্রস্তুত আছি, কারণ আমরা জানি নবীর প্রেমে জান দিতে পারাটাও ভাগ্য লাগে। কথা বলেন না ভাই, ঠিক না বেটে? নবীর প্রেমে জান দিতে পারাটাও কি লাগে? ভাগ্য লাগে। অসুবিধা নাই। আমি আপনাদেরকে বলছি, আপনাদের এলাকায় যদি কেউ আপনাদেরকে এরকম বলে, আপনারা তাকে একটা ফুল দেবেন। কি দেবেন? ফুল দেবেন। তাকে একটা গোলাপ দেবেন, পাথর মারবেন না, ফুল দেবেন। তাকে আদর করবেন, পারলে একটা চকলেট দিয়ে, নাহলে মিষ্টি দিয়ে ফুল দেবেন। তাকে মিষ্টি দেবেন, চকলেট দেবেন। যদি বলে কেন দিচ্ছ, বলে আমার নবীর আগমনে বাঘের হৃদয়ে রহমত জেগেছে, হরিণের দিকে দেখে নাই, সেখানে আমরা নবীর উম্মত, আমাদের হৃদয়ে রহমত জেগেছে। তোদের মতো খবিসদেরকেও আমরা মায়া করতেছি। পারবেন তো ইনশাআল্লাহ? জি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের আদর্শ আমাদের কথায়, আমাদের আদর্শ আমাদের চরিত্রে। আমাদের আদর্শ জঙ্গিবাদ নয়, আমাদের আদর্শ হচ্ছে মুজাহিদের আদর্শ। আমাদের আদর্শ বোমা হামলা নয়, আমাদের আদর্শ হচ্ছে জিহাদের ময়দানের আদর্শ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক। একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আপনারা রাগ করেছেন আমার উপর? জি বলেন, রাগ করেছেন? বলেন। সিরাতুন নবী মাহফিল নাম দিয়ে তারা যেগুলা বলছে, আমরা মিলাদুন নবীর নামটা দিয়ে সেগুলা বলছি। ব্যবধানটা কি? নামে। ব্যবধানটা কি? নামে। তাই বলে কি আমাকে পাথর মারতে পারবেন? জি বলেন, পাথর মারতে পারবেন? তাই বলে কি আমার উপর হামলা করতে পারবেন? শুধু একটা নামের জন্যে। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করে দাও।